তো যে জীবন হইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আই জোয়ান ভাই চিন্তা করো, আমার মতন বহু জোয়ান আই জমিনও নাই, অন্ধকার কবরে ঘুমো আসই না। যে মানুষ আমার মতন মানুষ মারা গেছে, বন্দার কোনো আশা ভরসা পুরা হয় নাই, বন্দায় জমিনে বিবাহ করে নাই, বন্দায় মা বাবার খেদমত করার সুযোগ পাইছে না, কিন্তু বন্দা জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিয়েছেন। বন্দা আখিরাতের জন্য রওনা দিয়েছে। মানুষের আল্লাহ জমিনও বহু জিনিসের মাধ্যমে পরীক্ষা করে না, বহু জিনিসের মাধ্যমে পরীক্ষা করে। আল্লাহ মানুষের দন দিয়া পরীক্ষা করে, গরিব বানাই আল্লাহ পরীক্ষা করে, আওলাদ দিয়া পরীক্ষা করে, নিয়াওলাদি বানাইয়া পরীক্ষা করে। আফসোস লাগে, আইজ আমি আমার রাতাবাড়ি মাদ্রাসাতনে যাওয়ার সময় আমি সেলুনও ঢুকছি, খুব ইমার্জেন্সি। তখন একজন মানুষ চুল কাটাতে আসলা, আমারে হয়েছেন সেলুনের মালিকরা হয়েছেন যে থানে দিলাও থান তাড়াউড়া বেশি। আরেকজন মানুষ ওতেও সে একটা বাচ্চালে আবার চুল কাটাইতে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? তখন আল্লাহর বন্দায় হইল, জি না, আমার ছেলেরে আবার স্কুলে অ্যাডমিশন দেওয়াইছে। বাক্কা বলে বললাম খেনে? ও মন আল্লাহ খেনে? বলে আমার ছেলে বেমার আসছিল, আমি দীর্ঘ 9 মাস হসপিটাল তারে লইয়া আসলাম। বলে কোন হসপিটাল? বলে ক্যান্সার হসপিটাল। হইলাম বেমার কিনা? বলে শরীরের ব্লাড ক্যান্সার হয়ে গেছে। আফসোস লাগে ভাই, এত ছোট বাচ্চা, এত ছোট বাচ্চা, আল্লাহ তারে যদি ব্লাড ক্যান্সার দিতে পারো, আপনারে আমারে আল্লাহ দিতে সময় লাগবে, সময় লাগতো। বাইরে জোয়ান নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করে, রে মাহবুব আমার বেমার নিয়ামতের শিফা নিয়ামত দি বদলি দাও। মানুষ জমিনও বেমার পড়ে, মানুষ বেমার পড়ার পরে মানুষের চক্ষুর জন্য, মানুষ বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়। মানুষ বেমার পড়ার পরে ডাক্তারে যখন বাড়ির দিলে, তখন বন্দা বাড়ির যাওয়ার পরে বন্দার মন দুর্বল হয়। কারণ আমার ডাক্তারে রিলিজ দিলে আমি বাড়িতে গেছি, আমার জমিনে কোনো ঔষধ নাই, একমাত্র মাহবুব আল্লাহ তুমি আমার সাহায্য করে। আল্লাহ তুমি যদি আমার বেমার কমাই দাও, জমিনে কোনো মানুষ বাধা দিবে না। আর যদি তুমি বেমার কমাই দেও না, তাহলে আল্লাহ আমি তোমার হাওলা আমারে আপনি কবুল করি না। বাইরে জোয়াল মানুষ বেমার পড়ে, বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আল্লাহর দরবারে দোয়া করি, ও আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলা। কোন মানুষের আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলায়, বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষার মানুষের ফেলায়। কোন মানুষের গুনার কারণে জমিন আল্লাহ বেমার দিয়া মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা করে। কোন কারণে? আমার বন্দা যখন জমিন মুসিবত পড়ব, বেমার পড়ব, আমার বন্দায় জমিন আমার ইয়াদ করবো, আমার ইবাদত করব। আর যদি মানুষের বেমার থাকে না, যদি মানুষের গুনাহ থাকে না, কোন ভালো মানুষ যদি জমিন বেমার পড়ে, তাহলে চিন্তা করিও না, এই বন্দার দরজা বাড়াইবার জন্য আল্লাহ বেমার দেন। সুবহানাল্লাহ। এই মানুষের বেমার আল্লাহ দরজা বাড়াইবার জন্য দেন। ভাই আইজ আমরা বেমার পড়লে জমিনও ধৈর্য হারা হয়ে যায়, হারা হই না, সবর নাই, ধৈর্য নাই, আসেনি, বিলকুল নাই। আমার বুজুর্গরা মানুষের আল্লাহ জমিনও বেমার দিয়ে পরীক্ষা করে। বাইরে জোয়ান যখন জমিনও বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, তখন জমিনও সবর করিও, ধৈর্য ধারণ করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ ফরমায়, আমার বিশ্বাসী, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যখন আমার দরবারে সাহায্য চাইবাই, তখন
সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারে সাহায্য করিলাম। আমার কাছে সাহায্য চাইবা তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আজ আমার মাঝে সবর আছে নি মাতো না? অসুবিধা হল আমি যে বিষয় নিয়ে আলোচনা করি আর হইব না। আজ আমার সবর নাই, ধৈর্য নাই। মানুষ অভাব এবার পড়ে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, হয় না? ও এনার নাম তো আল্লাহ, সকালে বাদশা বিকালে ফকির। হ্যাঁ, বিকালে বাদশা সকালে আল্লাহ ফকির বানাইতে পারবা, এনার নাম হইল আল্লাহ। বাইরে চিরদিন তোমার এক সমান চলে যাবে না। এক সময় আপনি কষ্ট স্বীকার করতেই লাগবে, এক সময় সুখ পাইবা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। একবার আপনি কষ্ট করতেই লাগবে। মানুষে যদি কষ্ট করে না তাহলে বন্ধায় বুঝতো, বুঝবো নি? মানুষ বেমার পড়ার পরে আল্লাহর নাম লয়, আল্লাহর ইয়াদ করে করেলেন, আল্লাহর ইয়াদ করে। এই জমিনও বেমার করি আল্লাহ, মন দুর্বল করিও না আল্লাহ। আমরা এখানে আল্লাহ নবী হলরে বড় বড় পরীক্ষিত ফলাইছেন। আমার বুজুর্গ অনেক দল নবী, যে নবীর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফলাইছেন না কি পরীক্ষা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের আগুনের মধ্যে আল্লাহর হুকুমে নমরুদ আগুনে ফালায় নানি। কোন সময় ফালাইল? বলে নমরুদে যখন জানাইল ইব্রাহিম আমার জমিন তুমি খোদা মানিলাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমান, হে না ফরমান আমার আল্লাহ, ও আল্লাহ আমার আল্লাহ মানুষ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। আমার মালিক জাইন, তোর মালিক এই নইলা আল্লাহ। আল্লাহ মানুষ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ, রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনারে দানা দিন না তাহলে সারা দিন পেরেশানি করবা, খাইতে পারতেন পারবেন? পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম হয়েছে, নমরুদে আখটাইল আগুন, দাউ দাউ করে আগুন জ্বালা। সেই আগুনই ইব্রাহিম আলাইহিস সালাম রে ফালাইস। আমার বুজুর্গ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম রে নমরুদে আগুনের মধ্যে ফালায়। ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ করিয়া আগুনের মধ্যে ফালায়। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমি আপনার নাম ধরিয়া নমরুদের আগুনের মধ্যে পড়িয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আমারে সাহায্য করিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন পড়ছ ওই সময় আল্লাহ জানাই, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ জানাইলা, হে আগুন, ও আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। এ আগুন যদি আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইলাম, আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করিলাম। ইব্রাহিম আলাইহিস সালামর শরীর জ্বালাইছে নি সাবক লাগলে? না, জ্বালাইছে না। আল্লাহর উপরে তার ভরসা আসলো, ইমান মজবুত আসলো, বিশ্বাস আসলো যে আল্লাহ আমারে ধ্বংস করতে না। এর কারণে আমার বুজুর্গ মানুষ যখন কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইর হইবা, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করে লইবা, মানব কবর তলে বাইর হইবা, তখন মানুষের শরীরে কোনো ধরনের কাপড় থাকবে না। থাকবো না? আচ্ছা কসাই কবর তলে কিয়ামতের দিন উঠি কাপড় থাকবো না? লেংটা জেলা মার গর্ব তলে উলঙ্গ অবস্থায় জমিন আইছি, কিয়ামতের দিন ওলা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠিম, এদিন মানুষের শরম লাগতো না? অতই না বাইরে জোয়ান
আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন বয়ান করেন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইরে হইবা, শরীরের মধ্যে কোনো খবর থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কবর তলে মানুষ বাইরে হইবা, শরীরে কোনো খবর থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্যজনের ভয় চাইব, তাদের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? ইয়া রাসূলুল্লাহ, সেই দিন তারা চক্ষুর মাঝে কি লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা তুমি জানো না আমি রাসূলুল্লাহ ও দিনের কথা কইয়ার, যেদিন মানুষ অন্যজনের ভাই চাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর ভাই চাওয়ার সময় পাইবে না, ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এটা আবার থাকবো নি মাথো না, না এটা পাঞ্জাবি থাকতো না, কুটও থাকতো না, কোনটা না। কিয়ামতের দিন মানুষ কবর তলে উঠিবা। আপনারা দক্ষিণ মোহনপুর ফেরিঘাট এলাকার মানুষ কবর তলে উঠিবা। দুনিয়া আসমান জমিন কিচ্ছু থাকতো না, সমস্ত পৃথিবী কুয়াশার মতো, চতুর্দিকে খালি খান্দনের আওয়াজ, খান্দনের আওয়াজ, চতুর্দিক তলে বাইরে। প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ জারি থাকবো, নফসি নফসি নফসি। শুধু আমরা না, যত নবী হল ছিল সমস্ত নবী হলের মাঝে এক নবী ভরে সব নবী হল জবান মোবারক দিব বাইরিব নফসি নফসি। কারণ প্রত্যেক নবী হল ডরাইবা যে আইজ আল্লাহর জাত রাগান্বিত অবস্থায়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর জাত গরম হইবা। আল্লাহ জানাইবা, হে ফেরাউন আইজ তোর বাদশাহী হয়, হে নমরুদ আইজ তোর বাদশাহী কোথায়? ফেরাউনের বাদশাহী বারোই বনি হাসরের মাঠে মাতো না বাইরে জোয়ান। কিয়ামতের ময়দানে কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইবে, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। সেই গুনার সাগর মানুষের সাঁতার কাটিতে লাগবে। যার গুনাহ নাই থাকতো আর অসুবিধা, যার যে পরিমাণ গুণ হইব সেই গুনার সাগর বন্ধায় সাঁতার কাটিতেই লাগবে। ও কিয়ামতের ময়দান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাইবা। সুবহানাল্লাহ। কারণ হাজার হাজার মানুষের সামনে নমরুদে তানে বেইজ্জত করছিল। আল্লাহ কিয়ামতের ময়দান নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ কাপড় পরিধান করাই দিব। সুবহানাল্লাহ। আমি খোয়াত আসলাম বেমার, আল্লাহ জমিনও মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে করেলেন। আমার বন্ধুগণ, এর মধ্যে আরেকজন নবী, যে নবীর আল্লাহ জমিনও বেমার দিয়া পরীক্ষা করলাম, এই নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? হযরত আইয়ুব আলাইহিস সালামের দনের মধ্যে কম নাই, জনের মধ্যে আল্লাহ কম দিলেন না। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত দিন জমিনে রোজা ধরেন, সমস্ত রাত আল্লাহর দরবারে ইবাদত করেন, দনের মাঝে আল্লাহ কম দিলেন না, জন কম দিলেন না। কিন্তু আইয়ুব আলাইহিস সালামে যত বেশি ইবাদত করছেন আল্লাহ তাড়াতাড়ি তালে পরীক্ষায় ফালাই দে। মানে কইলানি ই মানুষগো আস্তাগো ফেরাও কইলেন। একদিন আমি শুনি আর এক মানে কর হো যার ফেরাও না বাজা। আমি কই ফেরাউন তো মিশর আসলো, এবারে তো আইলো কান্তন মাথা চালান। ফেরাউন তো মিশর আর ফেরাউন এখানে অবহেলার নাম না। এক এক দেশে এক এক বাদশা থাকে, এনার এক একটা লকব থাকে, উপাধি থাকে। আমরা দেশের মালিক মেইন যায়, এনার নাম হইল নানি মহামান্য প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয়। আমেরিকার যাইন এনরে প্রধানমন্ত্রী কইনি না, এনরে প্রেসিডেন্ট হন। কিতা হয়? প্রেসিডেন্ট। এক এক দেশ
এক একটা উপাধি আছে। মিশরও যাইম বাদশাহী তাইনার লকব হইল ফেরাউন। আমি কইলাম রে হে মিশরের বাদশা ফেরাউন খান্তনে বার হইল ভারত দৌড়া লাগবো। আমি জিজ্ঞাসা করলাম তুমি এনরে যে ফেরাউন হইলা এই ভাষাও ফেরাউন নাম ফেরাউন নি বলে জি না এরে ই এলাকাত মানে ডাকেন ফেরাউন তার জীবনে কোনো বেমার আজার হয় না। হইলাম মনে মনে হইলাম তো তার কথাটা ঠিক আছে। আল্লাহর মায়ার বন্দাবান্দি যারা হইবা এরা বেমারও পড়বা মুসিবতও পড়বা, কারণ আল্লাহ এরা দরজারে বাড়াই দিত খালি পরীক্ষা করে, খালি পরীক্ষা করে রে। আর যায় যে আল্লাহর কাছে মায়া নাই, আল্লাহর দয়া নাই, মায়া নাই, তার বেমারও নাই, কুণ্ঠা নাই। ফেরাউনের জীবনে কোনোদিন সর্দি হয়েছে না, বুঝেছ? জীবনে কোনোদিন সর্দি পর্যন্ত হয়েছে না। ও হে হয়েছে সে তো আমার তো বড় কথা নাই। হাসারা ফালাদা কালা আনা রব্বুকুমুল আলা হইছে আমি জমিনে সারাতনে বড় খোদা বাদে হামাইছে নি বাদা বাদে হামাইছে না নি বাদা। নীল দরিয়া ডুবিয়া মরছে চাচা মাপ পাইছে। এখন ফেরাউনের লাশ মিশরের পিরামিড শহরের ডাক্তা করিত মানুষ মরে গেলে মাটি খাইলেন মাথো না হে কোন ফিরসাও তারে খাইল না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বুজুর্গ ফেরাউন আল্লাহর দুশমন হযরত মূসা আলাইহিস সালামের দুশমন, তার নাম হইল নাফরমান ফেরাউন। ফেরাউন মারা গেল। এখনো মিশরের পিরামিড শহরের মধ্যে তার ডাট্টা করিয়া রাখা কোন কারণে আল্লাহ জানাইল, ও ফেরাউন তোর মতন নাফরমানি জমিন আর কেউ নাই, কিন্তু আমি তোর শরীর দিয়ে আমি ডাক্তার বানাই রাখলাম। আমার এক নবীর ইজ্জত এবং বরকতে আমার একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাম রে কুল লইসলে আমার নবীর বদন মোবারক তোর শরীরও লাগছে রে। আমার নবীর কারণে আমি আল্লাহ তোর শরীর দিয়ে ধ্বংস করি আল্লাহ ডাক্তার বানাই রাখলাম। গাগটর কইন দেখছেন এক ভাই গাগটর হুকইনার বাকরের হতা দিয়া তল সিরা দিয়া খাবাত বইয়ালে কেয়ামত হয়ে গেলে কই ভাই হইতে হই যাও এখানে প্লেট লইয়া উঠে ওয়াজ ওর নি আমার ও এর লাগি তো বইয়া বারো সারা বুঝেছি। আবার ওয়াজও মেইন ওয়াজও গেছি না বুঝেছি। আবার মেইন ওয়াজও যাই মেয়ে দুইজনের যদি আরাম লাগে না তে গিয়া ঘুমাও ঘুমাইছা সারা দিন ওয়াজ বইয়া আমল করিলা 12 বছর ওয়াজ বইত হইবা সারা নমাজি গেছে আর ওয়াজ দি কিতাব এক দুইজন হবাই রইতা 4 বছর এরা হইতারে ওয়াজ ওয়াজ করা আল্লাহ ডর আউবি। এর কারণে ফেরাউনরে আল্লাহ ডাক্তার বানাই রাখি দিছে। আমার বুজুর্গান হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী যে নবী জমিন ও পরিমাণ আল্লাহ আল্লাহ করছেন। শয়তানে গিয়া কইল, আয় আল্লাহ তোমার নবী আইয়ুবে জমিন আল্লাহ আল্লাহ খতরা তোমারে রাজি করার লাগি নাই, তানে যে দন দিছ এই দন বাঁচাইবার জন্য তোমার নবী আইয়ুবে আপনার তোমার ইবাদত খতরা নাউযুবিল্লাহ। আমার দুশ্মন খে আসেনি লোকে হো কোনো মাঝে বাত তার নাম হইল মিস্টার লেংরা শয়তান। হলো বইয়া খর খিতা করতে নজরুল ইসলামের বা হো যে তা করে তাও হ্যাঁ আর গিয়া কিন্তু বইয়া খিতা করতে লেখর তলে গেলে লাইব হইবে আইব কোথায় না বুঝা মাত আসা চকিয়ে কান্দে জেলা বাড়ির চুলায় কান্দে কান্দে নানি মাথো না বহু বাড়ি তো পাকঘর চুলায় কান্দে খেনে মা বই নকলা শখিন হয়েছে হে মাস 1.5 মাস যায় চুলা তাগুনি দৌড়ানি লাগে না খেসন বাবাই গেছ কথাটা হাসা। আমি একদিন আমার ঘর হইলাম মেরে হুনিয়ার খালি উন্দালে খান্দে হাসাও হইলাম দেখো আইয়া হইলা খানো বলে বুধবার আইলানি বলে না এটা তো বুঝা যান না
কিলা খান্দে বলি আজ মাছর উপরে হয়ে আসছে উন্দালো আগুন ধরা নাই না খালি গ্যাস দি তোমার উড়ার খইলা বুধ হয়েছে এর কারণে মাঝে মাঝে আপনার চুলার বায়ু খেয়াল রাখা লাগে লাগে না রাখা লাগে আইয়ুব আলাইহিস সালামে এমন আল্লাহ আল্লাহ করছেন শয়তানে কইল মাহবুব ও আল্লাহ তোমার আইয়ুবরে যে দন দিছ ও দন টিকাইবার লাগে খালি আল্লাহ আল্লাহ কথা তোমারে খুশ করার লাগি না কোন না আউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ জানাইলা রে শয়তান ও শয়তান আমার আইয়ুবরে আমি আল্লাহ যে দন দিছি ইতা যদি লইয়ায় এর বাদেও আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতে নাই কোন সুবহানাল্লাহ আইছেন আমি কই আর মনে কই আমার ওয়াজ বইছে না আমি বাক্কা টেনশন আসলাম ওয়াজের মাঝে তো মানুষ গেলে কি একটা মুসিবত আইল বারে গেছিলাম বলে জরুরত না আচ্ছা